আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ঘুচাই যায় মা। তো বন্ধুরা, আজকে আমি একটা স্বাদ মেটাতে চলে এসেছি। স্বাদ মেটেনি না, এবার মেটাবো। তো এই যে রাস্তায় আমি বাইকে করে বেরিয়ে পড়েছি, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। তোমরা দেখতে পেলে আমরা রেডি হয়েছিলাম। তো এই যে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি বাইকে করে, মেয়েও আছে সাথে। তো একটা স্বাদ বলতে একটা শখ, ইচ্ছে বলবো, পূরণ করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানটা এসছি। এটা কিসের দোকান বলো তো? এটা সেলাই মেশিনের দোকান। অনেক দিনের না একটা ইচ্ছে ছিল একটা সেলাই মেশিন কিনবো। তো আমি সেলাই শিখতাম আর কি। তো তারপরে আমি প্রেগনেন্ট হই। আর ওই জন্য আমি সেলাই মেশিনটা শেখার আর কন্টিনিউ করতে পারিনি। তো এই পর আমি ভাবলাম যে একটা মেয়েটা বড় হয়েছে, এবার একটা সেলাই মেশিন কিনে নিই, এবার বাড়িতেও শিখতে পারবো, প্র্যাকটিসটা করবো। তো যাই হোক, ওইটাই ইচ্ছে ছিল, পূরণ করতে গেলাম। তো এখানে কাকু সেলাই মেশিনটা ফিটিং করে দিচ্ছে, সব বাগিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। ওখানেই বসে আছি মেয়েকে নিয়ে। আর আমার মেয়ে যা দুষ্টুমি করছিল ওখানে। তো যাই হোক, ওখানে নিয়ে ওকে কোনো মতে চুপ করিয়ে বসিয়ে রেখেছিলাম। এই যে কাকু দেখতে পাচ্ছ সব বাগিয়ে গুছিয়ে সব সেটিং করছে। আর কি বলবো, অনেক দিনেরই ইচ্ছে ছিল। যাই হোক, ইচ্ছেটা পূরণ করতে পারলাম, খুব ভালো হলো। এরপরে বাড়ি গিয়ে নিয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ, তোমার বাড়িতে নিয়ে চলেও এসেছি মেশিনটা। তো এখানে অনেক রকমই বোর্ড ছিল, তো আমি এটাই নিলাম। তো এটা কেমন লাগছে তোমাদের জানিও বোর্ডটা। আর মেশিনটা কেমন লাগলো সেটাও জানালো। আমি সিঙ্গেল মেশিন নিয়েছি, ডবল নিইনি। তো আমি ভাবলাম এটা আগে প্র্যাকটিস করি, তারপর তখন পরে দেখা যাবে। তো তোমাদের মেশিনটা কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। তো আর কিছু বলবো না। তো সবাই ভালো থেকো। আর এখানে ভিডিওটা